হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সমইতা জান্নাত বিতিন। আপনাদের সাথে একটি লেকচার শেয়ার করছি। সেটা হচ্ছে ইন্টারনেট প্রোগ্রামিং এর সিসি 3524। তো আমরা যে এই লেকচারটাতে আসলে কি দেখবো সেটা একটু দেখছি আমাদের আজকের টপিক। আমরা জানি ইন্টারনেট প্রোগ্রামিং মানে হচ্ছে আমাদের ওয়েব বেস সফটওয়্যার বা ওয়েব বেস আমাদের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো নিয়ে কাজ হয়। এবং এখানে আমরা HTML শিখেছি, CSS শিখেছি, জাভাস্ক্রিপ্ট শিখেছি। আজকে আমরা দেখছি আসলে যে কিভাবে আমরা PHP র জন্য এনভায়রনমেন্ট তৈরি করব। PHP র জন্য কিভাবে এনভায়রনমেন্ট তৈরি করতে পারি এবং কিভাবে আসলে PHP কোড লিখতে পারি। সো আমরা জানি যে আমাদের যেকোনো কোড লেখার জন্য বা যেকোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আমরা কাজ করি, যেরকম আমরা যখন সি তে কাজ করেছি, তখন আমরা কি করেছি সি এর জন্য কিন্তু আমরা আমাদের আসলে সি এর জন্য আমাদের কম্পিউটারে যদি আমি সি লিখে রান করাতে চাই, সেজন্য একটা এডিটর এবং একটা কম্পাইলার দরকার হয়। একইভাবে সি প্লাস প্লাস এর জন্য তাই। আমরা দেখেছি যে এডিটরে কি করা হয়, এডিটরে কোড লেখা হয় এবং কম্পাইলার দিয়ে সেটাকে আসলে রান করা হয়। তাহলে সি তে বা সি প্লাস প্লাস এ যেরকম আমাদেরকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে হয়েছে, আমাদের এডিটর এবং কম্পাইলার ইনস্টল করতে হয়েছে। আবার এরকম কিছু সার্ভিস আছে যেগুলো আমাদের একসাথে এডিটর একসাথে কম্পাইলার প্রোভাইড করে, আলাদা করে ইনস্টল করতে হয় না। সেরকম একটা হচ্ছে কোড ব্লকস, আমরা অলরেডি সেখানে কাজ করে এসেছি, আগেও অনেক করেছি। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার আসলে আমি যে কোডিং করছি সেটার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়া। তো এতদিন আমরা ইন্টারনেট প্রোগ্রামিং যে টাইপের ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছি, যেরকম আমরা HTML ইউজ করেছি, আমরা সিএসএস ইউজ করেছি এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি। তো সেক্ষেত্রে আমরা কি করেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু জাস্ট এডিটরে কাজ করেছি এবং ওটা ব্রাউজারে রান করেছি। এটার জন্য আমাদের আলাদা কোনো এনভায়রনমেন্টের দরকার হয় নাই, আমাদের আলাদা করে কোনো কিছু ইনস্টল করতে হয় নাই। আমরা ডিরেক্ট কি করেছি, আমরা ডিরেক্ট আমাদের যে নোটপ্যাড আছে এটাকে এডিটর হিসেবে ইউজ করেছি, বা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। সেটাকে আমরা এডিটর হিসেবে ইউজ করে কি করেছি, ফাইলটাকে ডট এইচটিএমএল বা ডট সিএসএস বা জাভাস্ক্রিপ্ট ডট জেএস ফাইল হিসেবে সেভ করে আমরা যখন ওটাকে ওপেন ইন ব্রাউজার করেছি, তখনই কিন্তু আমাদের কি হয়েছে, আমরা জিনিসটা আউটপুটটা দেখতে পেরেছি। কিন্তু পিএইচপির ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে না, এরকম না যে আমি নোটপ্যাডে করলাম, ডট পিএইচপি লিখে সেভ করলাম এবং ডট পিএইচপিটাকে সেটাকে আমি ব্রাউজারে ওপেন করতে চাইলাম, তাহলেই আমার ব্রাউজারের মধ্যে ওটা ওপেন হয়ে যাবে বাকি তিনটার মতো। না, সেটা কিন্তু হবে না। তার কারণ হচ্ছে পিএইচপি যদি আমি রান করাতে চাই এবং পিএইচপি যদি আমি আসলে কিছু লিখে থাকি বা যেটাই হোক, আমার পিএইচপি যদি কোডের আউটপুটটা দেখতে চাই, তাহলে আমাদের একটা ওয়েব সার্ভার সাপোর্ট লাগবে। আমাদের ওয়েবে আমাদের হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু পিএইচপি তে কোড করতে পারবো না, বা কোড করতে পারবো, কোড লিখতে পারবো, সেভ করতে পারবো, কোনো সমস্যা নেই, ডট পিএইচপি তে সেভও হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু কি হবে, কিন্তু আমি আসলে আমার যে কাজটা করেছি সেটার কিন্তু আমি আউটপুটটা দেখতে পারবো না। ঠিক আছে? সো আজকে আমরা দেখবো যে আমাদের আসলে কিভাবে পিএইচপি তে কিভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা যায় পিএইচপি এর জন্য, কিভাবে আমি ওয়েব সার্ভারটা পেতে পারি এবং কিভাবে আমি আসলে আমার কোডটা লিখে সেটাকে রান করতে পারি। এটা হচ্ছে আমাদের আজকের লেকচার। আমি এখন আমার বাকি স্ক্রিন গুলো শেয়ার করব। আমি আসলে পুরো স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি। ওকে, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমার কিন্তু আসলে আমি আমার পুরো স্ক্রিনটা আসলে আমি দেখতে পাচ্ছি। সো আমি এখানে আমার পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আমার বিভিন্ন রকম এরকম ওয়েব সার্ভার সার্ভিস প্রোভাইড করে, এরকম কিন্তু আমার অনেক সফটওয়্যার আছে বা অনেক হচ্ছে আমার এরকম সার্ভিস আছে। তার মধ্যে থেকে আমি একটা ইনস্টল করেছি, সেটা হচ্ছে জ্যাম্প। ঠিক আছে? সেটা একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, যেটার জন্য আপনার লাগবে জ্যাম্প করতে পারেন বা ওয়ার্ম করতে পারেন, সমস্যা নাই। এটার জন্য আমাদের কি লাগছে, আমি যেটা ইউজ করছি সেটা আমি লিখছি। আমাদের লাগছে জ্যাম্প। জ্যাম্পটা কি করবে, জ্যাম্পটা হচ্ছে আমাদেরকে এই যে আমাদের যে ওয়েব সার্ভারটা আছে সেটা প্রোভাইড করবে, যাতে করে আমরা পিএইচপি তে কোড করতে পারি। সো আমি অলরেডি জ্যাম্প খুব ছোট্ট একটা ইনস্টলার, ফাইলটা খুব ছোট। এটা আপনারা সার্চ দিলেই ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। এটাতে কোনো হ্যাসেল হবে না, কারণ খুবই ছোট এবং খুব ইজি। এটাকে ডাউনলোড করা এবং ইনস্টল করা খুবই ইজি, এটাতে কোনো প্রবলেম আপনাদের হবে না। সো আমি আসলে দেখাচ্ছি ইনস্টলেশনের পরের পার্টটুকুন থেকে, আমি দেখাচ্ছি যে আসলে ইনস্টলেশনের পরে আমার কি কি হচ্ছে।
ওকে, সো আমি এখানে আমি ইনস্টল করেছি আমার সি ড্রাইভ আমি ইনস্টল করেছি। আমি সি তে যাচ্ছি। আপনারা এরকম সি ড্রাইভে যখন ইনস্টল করবেন সি তে আসবেন এবং সি তে আসার পর কি হচ্ছে এখানে দেখতে পারবেন জ্যাম্প জ্যাম্প লেখা আছে। আমি এটাতে ক্লিক করলাম। এখানে অনেক ফোল্ডার আছে, অনেক ফাইল আছে। আপাতত আমার সবকিছু বুঝতে হবে, সবকিছু জানতে হবে, নট নেসেসারি। যতটুকু আমার প্রথম কোড করার জন্য কাজে লাগতে পারে ততটুকু আমরা একটু দেখি। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, এত কিছু আপাতত আমাদের দরকার নেই। ওকে, সো জ্যাম্পটা যখন আমি ইউজ করব, জ্যাম্প ইউজ করার আগে আমাকে ওটাকে কি করতে হবে, ওটাকে রেডি করে নিতে হবে বা ওটাকে স্টার্ট করে নিতে হবে। না হলে কিন্তু আমি আসলে কাজটা করতে পারবো না। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন জ্যাম্প কন্ট্রোল নামে একটা ফাইল আছে। এটাকে যদি এখন আমি ওপেন করি, এটা ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে, অ্যাপাচি আছে, মাইস্কুল আছে, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট আছে। এখানে আমি কি করছি, এই অ্যাপাচি আর আমার মাইস্কুল থেকে স্টার্ট করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু এখন রান করা শুরু করেছে। এখন কথা হচ্ছে জ্যাম্প যদি ইনস্টল করেন সেক্ষেত্রে জ্যাম্পের অ্যাপাচি যে পোর্টটা নেয় সেই সেম পোর্টটা ইউজ করে আপনার কম্পিউটারে যদি স্কাইপ থেকে থাকে। তো আপনার কম্পিউটারে যদি স্কাইপ থেকে থাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আইদার আপনি পোর্টটাকে ফ্রি করে নেবেন বা আপনি স্কাইপটাকে আহ মানে বন্ধ রাখবেন আর কি। ঠিক আছে, সো এট এ টাইম আপনার অ্যাপাচি এবং এট এ টাইম মানে এট এ টাইম আপনার জ্যাম্প এবং এট এ টাইম আপনার স্কাইপ একসাথে ইউজ করলে আপনার ঝামেলা হতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার কি করতে হবে, এক্ষেত্রে আপনাকে ওটা বন্ধ করে নিতে হবে বা পোর্টটা চেঞ্জ করে নিতে হবে, তাহলে কিন্তু প্রবলেম হবে না। আচ্ছা, এটা যেটা করছে এটা কিন্তু আমার কি করছে, একটু ওয়েব সার্ভার প্রোভাইড করছে। সো আমি এখানে আমি কি করলাম, এই দুটাকে স্টার্ট করে নিলাম, বাকিগুলো কিন্তু করি নাই, জাস্ট অ্যাপাচি এবং আমার মাইস্কুলটাকে আমি স্টার্ট করে নিলাম। ওকে, সো এখন কথা হচ্ছে যে আসলে আমি এখানে এতগুলো ফোল্ডার, এতগুলো ফাইল কাজ করব কোথায়। কাজ করব আমার এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটার নাম হচ্ছে htdocs। ঠিক আছে, ফোল্ডারটার নাম হচ্ছে htdocs। সো আমি যে আমার পিএইচপি ফাইলগুলো যেগুলো আমি ক্রিয়েট করবো বা যেটাই করি সেটা আমি কোথায় রাখতে হবে, সেটা আমার রাখতে হবে htdocs এ। ঠিক আছে, htdocs এ আমি সেগুলো স্টোর করবো। এখানে আবার htdocs এ বেসিক যে ইন্ডেক্সটা আছে, আমি যখন htdocs-টাই ওপেন করি, লোকাল হোস্ট যখন ওপেন করি তখন কিন্তু আমার আসলে ইন্ডেক্সটাই ওপেন হয়ে যাচ্ছে। সো আপনারা ডিফারেন্ট প্রজেক্ট করতে পারেন, একইখানে সবগুলো না রেখে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডার করতে পারেন। যেরকম আমার এখানে ফোল্ডার আমি ক্রিয়েট করেছি এবং ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডারে আসলে আমার ডিফারেন্ট ডিফারেন্ট কোডগুলো আমি কাজ করি। কোনোটাতে ল্যাব করেছি, কোনোটাতে ক্লাসও দেখিয়েছি। ঠিক আছে, সো আপনারা যেখানে যখন যেটা কাজ করছেন, যে ক্লাসের কাজ করছেন, কোনো একটা অ্যাসাইনমেন্ট করছেন সেটার জন্য একটা ফোল্ডার রাখলেন, ল্যাবের কাজ করছেন সেটার জন্য একটা ফোল্ডার থাকলো, বা আপনাদেরকে এই এই কোর্সের সাথে যে ফাইনাল প্রজেক্টটা দিতে হচ্ছে সেই প্রজেক্টের জন্য একটা ফোল্ডার আছে। ঠিক আছে, সো যেখানে করছেন এটা একটু গুছায় করলে যেটা আপনার সুবিধা হবে যে পরে আপনার খুঁজে পেতে এবং সেখানে আপনার কাজ করতে সুবিধা হবে। সো আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করেছি এবং নিউ ফোল্ডারের ভিতরে বেসিক্যালি আমি আমার ক্লাসে যে কোডগুলো দেখাই, ক্লাসে সেই কোডগুলো আমি আসলে এখানে লিখেছি। ঠিক আছে, এর মধ্যে থেকে এগুলো এগুলো নোটপ্যাডে লেখা। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো যদি আমি ওপেন করি তাহলে বুঝতে পারবেন এটা কি, এটা কিন্তু একদম একটা নোটপ্যাডে লেখা। হ্যাঁ, নোটপ্যাডে লেখা কিন্তু সেভ করেছি আবার কি দিয়ে, ডট পিএইচপি ফাইল হিসেবে সেভ করেছি। তো এই যে কোডটা আমি এখানে পিএইচপি তে লিখেছি, এই কোডটা এখন আমি আমার আউটপুট স্ক্রিনে দেখতে চাই বা আমি আমার ব্রাউজারে দেখতে চাই। কিভাবে দেখবো, আগেই কিন্তু বলেছি এইচটিএমএল বা সিএসএস এর মতো ওপেন উইথ ব্রাউজার করলেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে না। ঠিক আছে, ওপেন উইথ ব্রাউজার করলেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে না। এটা কি করতে হবে, এটাকে আমার ওয়েব সার্ভার, যেটা আমি জ্যাম্প নামিয়েছি এরকম সার্ভারে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমার এটা ওপেন করতে হবে। সো এখানে একদম ছোট্ট একটা পিএইচপি কোড দেখছি, খুবই সিম্পল। পিএইচপির মোটামুটি আমাদের ল্যাঙ্গুয়েজের কিন্তু আমাদের হচ্ছে লজিক কিন্তু সবসময় একই, কি সিনট্যাক্সটা আলাদা, কথা বা লেখার স্টাইলটা একটু আলাদা। হ্যাঁ, তো এখানে কি দেখছি, আমরা যেরকম সি তে প্রিন্টএফ ইউজ করেছি, সি প্লাস প্লাসে সি আউট করেছি, এখানে আমি কি করছি, ইকো করছি। তাহলে ইকো দিয়ে আসলে আমরা কি করি, ইকো দিয়ে আসলে আমরা যখন
কোনো কিছু আমরা প্রিন্ট করে দেখাতে চাই, ব্রাউজারে যে লেখাটা আমরা দেখাতে চাচ্ছি সেটা আমরা কি করতে পারি, ইকো দিয়ে দেখাতে পারি। দেখেন ইকো সিনট্যাক্সটা কিরকম, ইকো তারপর ডাবল কোটেশনের মধ্যে আমার কি আছে, তারপর স্টেটমেন্ট শেষ হলে একটা সেমিকোলন আছে। এখন পিএইচপিতে যেটা সব থেকে বড় সুবিধা সেটা হচ্ছে যে আমি পিএইচপির সাথে যে কোনো টাইম আমি এইচটিএমএল মার্জ করতে পারি। ঠিক আছে, আমি এই পিএইচপি ইজ ফান এই লেখাটা দেখাতে চাই, কোন হেডারে দেখাতে চাই, এইচ2 হেডারে দেখাতে চাই। সো আমি কি করলাম, আমার ডাবল যে কোটেশন আছে তার মাঝখানে আমি এইচ2 হেডারটা অ্যাড করে দিলাম, এবং দেখবেন যে বাকি যে লেখাগুলো আছে সেটার থেকে কিন্তু পিএইচপি ইজ ফান এই লেখাটাকে আমার হেডারে দেখাবে, মানে এটা একটু বড় করে দেখাবে। ঠিক আছে, তো কি বুঝতে পারছি আমরা, এটা একটা সুবিধা আছে যে আমরা আসলে আমাদের এইচটিএমএল এর সাথে আমাদের পিএইচপিটাকে যে কোনো সময় যে কোনো লাইনে মার্জ করতে পারছি। এটার জন্য জাভাস্ক্রিপ্ট যেরকম করেছিলাম আলাদা স্ক্রিপ্ট কন্টেইনার নিয়ে নিয়ে কাজ করেছি, সেরকম কিছু করতে হচ্ছে না। আমরা ডিরেক্ট আমাদের যে ডট পিএইচপি ফাইল আছে সেখানে আমরা এইচটিএমএল নিয়ে কাজ করতে পারছি। আমরা এইচটিএমএল এর সাথে আমাদের পিএইচপি ফাইলের হচ্ছে কানেকশন করতে পারছি, এটাতে কোনো প্রবলেম হবে না, দুটাকে আমরা লিংক করতে পারবো। তো এখন ছোট্ট একটা আমরা প্রবলেম দেখছি বা ছোট্ট একটা কোড দেখছি যেটা কি করছে, এই লেখাগুলো দেখাবে পিএইচপি ইজ ফান, হ্যালো ওয়ার্ল্ড, আই এম অ্যাবাউট টু লার্ন পিএইচপি, দিস স্ট্রিং ওয়াজ মেড উইথ মাল্টিপল প্যারামিটারস। হ্যাঁ, এখানে আসলে কি হচ্ছে, এখানে এই যে বিআর দিয়ে আমরা অলরেডি জানি বিআর হচ্ছে ব্রেক, প্রত্যেকটা লাইনের পর একটা করে ব্রেক দিতে চাচ্ছি, এই জন্য আমি বিআর ইউজ করেছি। এখানে আমার কি হচ্ছে, মাল্টিপল প্যারামিটার ইউজ করা হচ্ছে, এবং এখানে এই যে সব লেখাগুলো কিন্তু পাশাপাশি দেখাবে কারণ এদের মাঝে কোথাও বিয়ার নেই। আবার আমি কি করছি, দুটা ভ্যারিয়েবল নিয়েছি, দুটা ভ্যারিয়েবলের মধ্যে দুটা ভ্যালু রেখেছি, একটা ইন্টিজার টাইপের একটা ফ্লোট টাইপের। এখানে কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা মানে হচ্ছে আমার ডলার সাইন দিয়ে, ওটা আমি ভ্যারিয়েবল নিয়ে যখন আবার ডিসকাস করবো আলাদা করে তখন আলাদা করে দেখাবো। এখানে জাস্ট একটা আমি স্যাম্পল দেখাচ্ছি যে আসলে কি কাজ করেছি। 5 নিয়েছি এবং 10.5 নিয়েছি, নিয়ে ওটাকে আসলে যোগফলটাকে ইকো করছি। এবং এটা কোথায় লিখেছি, এটা লিখেছি আমরা এই যে পিএইচপির এই হচ্ছে আমার আহ এই কন্টেনারের মধ্যে। ঠিক আছে, পিএইচপি এটার মধ্যে আমরা কি করেছি, কোডটুকুন লিখেছি। এখন আমরা এটাকে ব্রাউজারে রান করে দেখতে চাই। ব্রাউজার এখানে দেখি নোটপ্যাড কিন্তু আমি সি তে যেরকম সুন্দরভাবে কোড বক্সে গিয়ে রান বিল্ড করেছি আর কনসোল চলে এসেছে, এখানে কিন্তু ওরকম কোনো সিস্টেম নেই। এটাকে কিন্তু আমার একটু অন্যভাবে রান করতে হবে। তাহলে কিভাবে রান করতে হবে সেটা আমি একটু দেখি। আমি প্রথমে যাব, গিয়ে আমি লোকাল হোস্ট দিব। ঠিক আছে, আমি যদি আমার ব্রাউজারে, অবশ্যই এটার জন্য কিন্তু আমার জ্যামটাকে ওপেন থাকতে হবে, স্টার্টেড অবস্থা থাকতে হবে। যদি এটা স্টপ করা থাকে তাহলে কিন্তু আমি লোকাল হোস্ট রান করতে পারছি না। সো আমি এখানে লোকাল হোস্ট দেওয়ার সাথে সাথে আমার এখানে অটো ড্যাশবোর্ড নিল। অটো ড্যাশবোর্ডে আমার তো এখন কোনো কাজ আপাতত নেই। সো আমার কাজ কোথায়, আমি আসলে কোথায় যেতে চাচ্ছি, কোথায় আমি আসলে অ্যাক্সেস করতে চাচ্ছি। আমি কোথায় রেখেছিলাম এটা একটু দেখেন। এইচসি ডক্স, এটা যদি আমি বলি যে আমার লোকাল হোস্ট এইটা ধরে নেই, তাহলে এটা কোথায় আছে, এইচসি ডক্স এর ভেতরে নিউ এ আছে। তার মানে আমাকে লোকাল হোস্টে নিউ অ্যাক্সেস করতে হবে। আমি যেরকম ফোল্ডার যেরকম পিসিতে যেরকম ফোল্ডার ওপেন করি, ওয়েবেও কি করছি একই রকম ভাবে আমি কি করছি, ওয়েবেও কিন্তু আমি ওপেন করছি। ঠিক আছে, এখন আমি কি করলাম, এই যে দেখেন এটা আমার পিসি, এবং পিসিতে আমার কি আছে, এইচসি ডক্স এর মধ্যে এই যে নিউ ফোল্ডারটা আছে, এবং নিউ ফোল্ডারের ভিতরে এরকম মাল্টিপল ফাইল আছে। একই রকম ভাবে আমার কি হলো, আমিও কিন্তু ওয়েবে ওই জিনিসটা ওপেন করে ফেললাম। ঠিক আছে, নিউ এর মধ্যে আমার দেখেন এখানে মাল্টিপল কি আছে, মাল্টিপল ফাইল, যতগুলো ফাইল ওখানে আছে ততগুলো ফাইল এখানে এখানে আছে। সো আমরা দেখেছিলাম new1.php টা, new1.php টা আমরা এখন রান করে দেখতে চাই। তার মানে আমরা এখন এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, পিএইচপি ইজ ফান, এটা বড় দেখাচ্ছে কারণ এটাকে হেডারে রেখেছি। তারপর হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, আই এম অ্যাবাউট টু লার্ন পিএইচপি দেখাচ্ছে। এটা দেখেন এখানে মাঝখানে আমি বলেছিলাম কোনো ব্রেক ইউজ করি না, এই জন্য পুরো লাইনটা একসাথে দেখাচ্ছে। আর তারপর আমি একটা কি ইকো করেছিলাম, দুটা নাম্বার যোগ করেছিলাম, সেটা ইকো করেছিলাম 10 আর 5, 10 10 মানে 10.5 নিয়ে এটা যোগ করে এটা রেজাল্টটা দেখেছিলাম, সো এটা আমি পেয়েছি 15.5। ঠিক আছে, সো এভাবে আমার কি হলো, এভাবে আমার কিন্তু পিএইচপিটা আমি এখানে রান করে দেখতে পারলাম। সো এটা এখন আমাদের কি করতে, এখন আমি আমার
প্রজেক্টের জন্য হতে পারে, আমার ল্যাবের জন্য হতে পারে, আমার একটা পিএইচপি ফাইল ইউজ করতে পারি। আমি আবার এইচটিএমএল ফাইলও এখানে দেখেন আমি এইচটিএমএল ফাইলও রেখেছি, কোনো সমস্যা নেই। এইচটিএমএল ফাইলও রাখতে পারি এবং এইচটিএমএল ফাইলও এখান থেকে আমি ওপেন করতে পারি। পিএইচপি ফাইলও আমি এখান থেকে রান করে দেখতে পারি, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে আসলে আজকে আমাদের কি ছিল, আজকে আমাদের এটাই ছিল অবজেক্টিভ আমাদের লেকচারে, যে আমরা আসলে আজকে দেখব কিভাবে আমাদের এনভায়রনমেন্ট পিএইচপির জন্য ক্রিয়েট করা যায়, কিভাবে কোড লেখা যায় পিএইচপি তে, এবং কিভাবে আসলে আমি জানতে কাজটা করতে পারি। হ্যাঁ, একইভাবে ভ্যাম্প আছে, আপনি সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে জ্যাম্পটা প্রেফার করি, আমার কাছে এটা ইউজ করতে ভালো লাগে তাই। সো আজকে এই পর্যন্তই। আশা করি আমি যা দেখিয়েছি তা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আমরা সামনে আরো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।